আমাদের অনেক সময় প্রয়োজন হয় যে কোনো ইংরেজি কোনো লেখাকে বাংলাতে অনুবাদ করার, আবার কোনো বাংলা লেখাকে ইংরেজিতে অনুবাদ করার বা বিশ্বের যে কোনো ভাষাকে আপনি বাংলাতে অনুবাদ করতে পারবেন। আবার বাংলা ভাষাকে আপনি বিশ্বের যে কোনো ভাষাতে খুব সহজে কোনো অ্যাপ ব্যবহার করা ছাড়া অনুবাদ করতে পারবেন। তো এই ভিডিওতে আমরা আরেকটা বিষয় দেখে নিব যে কিভাবে ডলারকে বাংলা টাকায় কনভার্ট করা যায়। কোনো আবার বাংলা টাকাকে ডলারে কনভার্ট বা বিশ্বের যে কোনো মুদ্রাকে আপনি যেমন ধরেন সৌদি আরবের রিয়ালকে বাংলা টাকায় কনভার্ট করতে চান, আবার ইন্ডিয়ান রুপিকে বাংলা টাকায় কনভার্ট করতে চান, বা আপনি বাংলা টাকাকে আপনি ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করতে চান, বা সৌদি আরবের রিয়ালে কনভার্ট করতে চান। তো খুব সহজে কোনো অ্যাপ ব্যবহার করা ছাড়া এটা কিভাবে করা যায় আমরা এই ভিডিওতে দেখে নেব। শুধু আপনি বাংলা লেখাকে যেন ইংরেজি করতে পারবেন বা ইংরেজি লেখাকে যেন বাংলা করতে পারবেন বিষয়টা এমন না। আপনি যে কোনো ছবি বা ফটো বা কোনো স্ক্রিনশটকে আপনি কিভাবে বাংলা লেখায় অনুবাদ করবেন, বা আপনি বাংলা লেখার কোনো ফটোকে কোনো ছবিকে আপনি কিভাবে ইংরেজি লেখায় অনুবাদ করবেন, এই ভিডিওতে আমরা দেখে নেব কোনো অ্যাপ ব্যবহার করা ছাড়া। ভিডিও শুরু করার আগে আপনাদের প্রতি আমার একটা অনুরোধ, এই ভিডিওতে একটা লাইক ও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর কোনো কিছু অস্পষ্ট থাকলে কমেন্ট করুন, আমরা স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যেহেতু আমরা কোনো অ্যাপ ব্যবহার করা ছাড়া আমরা ইংরেজি লেখাকে বা ইংরেজি ছবি ফটোকে আমরা বাংলাতে অনুবাদ করব, তো আমরা চলে যাব গুগলে গিয়ে চার্জ করবো ইংলিশ টু বাংলা বা ইংরেজি থেকে বাংলা অনুবাদ। আপনি যেটা মন চায় সেটা লিখে চার্জ করতে পারেন। ইংলিশ টু বাংলা লিখে চার্জ করে দেব। চার্জ করে দেওয়ার পর আপনি যে কোনো একটা লেখাকে কপি করে আনবেন। যেমন ধরেন আপনি কোনো বিদেশি কোনো মানুষের সাথে কথা বলতেছেন, মেসেঞ্জারে কথা বলতেছেন বা টেলিগ্রামে কথা বলতেছেন, তো তার লেখাটা আপনি কিভাবে বাংলাতে অনুবাদ করবেন, তো তার লেখা আপনি কিভাবে বুঝবেন, বোঝার জন্য আপনি তার লেখাটা কপি করে আনবেন। কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে আপনি বাংলাতে দেখে নিতে পারবেন। আবার আপনার লেখাকে বাংলা লেখাকে ইংরেজি করে তার সাথে আপনি কথা বলতে পারবেন। তো আমি যে কোনো একটা লেখাকে কপি করে আনবো। আমি টেলিগ্রামে চলে গেলাম। টেলিগ্রাম থেকে যেহেতু যে কোনো লেখাকে বাংলা করা যাবে, তাই আমি একটা লেখাকে কপি করে আনি। এখান থেকে একটা লেখা কপি করলাম। কপি করে আমি চলে যাবো গুগলে যে আমি সার্চ করেছিলাম ইংলিশ টু বাংলা, এটাই থাকবে। তো আমি এখানে টিপে ধরে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর দেখেন এই যে এই লেখাটা বাংলা হয়ে গেছে। তো আপনি যে কোনো লেখাকে এখানে এনে টিপ দিয়ে ধরে পেস্ট করে দিবেন, সাথে সাথে এটা বাংলাতে অনুবাদ হয়ে যাবে। আবার আপনি কিভাবে বাংলা লেখারে আপনি কিভাবে ইংরেজিতে অনুবাদ করবেন, তো এটা করার জন্য আমরা আবার চার্জ করতে পারি। বাংলা টু ইংলিশ, এটা চার্জ করতেও পারি। এটা চার্জ না করে যদি আমরা এই জায়গায় ইংলিশ লেখার জায়গায় যদি আমরা টিপ দিই আমরা এই জায়গা থেকে বাংলা সিলেক্ট করে দেই, তো এখানে দেখেন বাংলা হয়ে গেছে আর এই জায়গায় ইংলিশ হয়ে গেছে। তো এই জায়গায় নিজে নিজে ইংলিশ হয়ে যাবে। এখানে যদি আমি কোন বাংলা লেখা লিখি, যেমন আমি ভালো আছি, এটা লেখার পর দেখেন সাথে সাথে এখানে হয়ে গেছে আই এম ফাইন হয়ে গেছে। তো এই জায়গা থেকে আমরা কপি করে নিতে পারি। আবার এখানে টিপ ধরেও আমরা কপি করতে পারি। কপি করে যার সাথে আমরা কথা বলতেছি সরাসরি তার মেসেঞ্জারে বা তার সাথে আমি লিখে পাঠিয়ে দেব। সাথে সাথে এই বাংলা লেখাটা ইংরেজি হয়ে তার সাথে সুন্দরভাবে কথা হয়ে যাবে। আমরা আরেকটা বিষয় ক্লিয়ার করে নেই যে এখানে শুধু যে ইংরেজি থেকে বাংলা করতে পারবেন বিষয়টা এমন না। এখানে আপনি যে কোনো ভাষাকে, ধরেন আপনি করবেন হচ্ছে আরবিকে বাংলা, এখানে লিখবেন হচ্ছে আরবি টু বাংলা লিখে সার্চ করবেন। দেখবেন যে সাথে সাথে এনে যদি আমি আরবি লিখি, যেমন এখানে যদি আমি আরবি লিখি সাথে সাথে বাংলা হয়ে যাবে। যেমন আমি লিখলাম হলো আনা, হ্যাঁ আনা লেখার পর দেখেন আমি আইসা পড়ছি। এই জায়গায় আনা অর্থ হলো যে আমি, আনা লেখার সাথে সাথে এই জায়গায় আমি লেখা চলে আসছে। তো আমরা এটা দেখে নিলাম। তারপরে এখন আমরা দেখে নিব যে কিভাবে কোনো স্ক্রিনশটকে কিভাবে বাংলাতে কনভার্ট করা যায়। কোনো ইংরেজি স্ক্রিনশটকে বা বাংলাতে কনভার্ট করা যায়, বা কোনো ছবি বা ফটোকে কোনো ছবিকে আপনি কিভাবে বাংলাতে কনভার্ট করবেন খুব সহজে। তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নেই এই জায়গা থেকে, যেহেতু এই জায়গাতে আছে একটা স্ক্রিনশট মারি। একটা স্ক্রিনশট নিলাম। তো আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। তো এই জায়গায় দেখেন যে গুগলের যে ইন্টারফেসটা আছে, এই জায়গায় দেখেন যে একটা ক্যামেরার মতো একটা আইকন আছে। এই যে ক্যামেরার মতো একটা আইকন আছে। তো আপনি চাইলে ক্যামেরাতে টিপ দিতে পারেন,
এই ক্যামেরাটা টিপ দিতে পারেন। ক্যামেরাটা টিপ দেওয়ার পরে এমন একটা ইন্টারফেস আসবে, বা আপনি এই জায়গায় আবার লিখতে পারেন যে ইংলিশ টু বাংলা, যেটা আমি ইংরেজিটাকে বাংলা করব। লেখার পর যে এই যে এই জায়গায় দেখেন একটা ক্যামেরার মতো আইকন চলে আসছে, আপনি এই জায়গায় টিপ দিতে পারেন, ওই জায়গায় টিপ দিতে পারেন, আবার এই জায়গায় টিপ দিতে পারেন। তো আমি এখানে দিই টিপ দেওয়ার পর যেহেতু আমি ট্রান্সলেট করব, মানে ট্রান্সলেট করব, তাই আমি ট্রান্সলেটে টিপ দেবো প্রথমে। ট্রান্সলেটে টিপ দেওয়ার পর আমি একটা ছবি বাছাই করে নিব, যেহেতু আমি ছবিটাকে বাংলা করব। তো দেখেন এই লেখাটার সাথে সাথে বাংলা হয়ে গেল। লোক সম্প্রদায় ক্যালেন্ডার জমা এখন বন্ধ, নিশ্চিত করুন যে আপনার সম্পূর্ণ কাজগুলি সেভাবেই থাকে। আপনার পুঙ্খানুপুঙ্খানুভাবে সমস্ত কাজ সমস্ত পরীক্ষা করব। মানে এই লেখাটার সাথে সাথে বাংলা হয়ে গেল। বা আপনি কোনো ইংরেজি লেখাকে আপনি কোনো বাংলা লেখাকে ইংরেজি করতে পারবেন এই ঠিক সেম ভাবে। আপনি ওই এখানে লিখবেন যে বাংলা টু ইংলিশ, এই জায়গায় লিখবেন যে বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন। এখানে লেখার পর দেখেন যে চলে আসছে সাথে সাথে বাংলা থেকে ইংলিশ। এই জায়গায় আপনি টিপ দিয়ে কোনো বাংলা ফটোকে আপনি ইংরেজি করে নিতে পারবেন। তো আমরা এটা দেখে নিলাম যে কিভাবে বাংলাকে ইংরেজি করা যায়, আবার ইংরেজি কোনো লেখাকে বাংলা করা যায়, বা বিশ্বের যে কোনো লেখাকে কিভাবে বাংলাতে কনভার্ট করা যায়, আবার কোনো বাংলা লেখাকে বিশ্বের যে কোনো ভাষাতে কনভার্ট করা যায়। এখন আমরা দেখে নিব যে কিভাবে ডলারকে বাংলা টাকায় কনভার্ট করা যায়, আবার বাংলা টাকায় কিভাবে ডলারে বা বিশ্বের যে কোনো মুদ্রাকে, যেমন রিয়াল, আপনি সৌদি আরব থাকেন তাহলে বাংলা টাকায় কিভাবে কনভার্ট করবেন, বা কোনো বাংলা টাকাকে কিভাবে রিয়ালে কনভার্ট করবেন, বা আপনি বা ইন্ডিয়ান রুপিকে কিভাবে বাংলা টাকায় কনভার্ট করবেন, যেমন ইন্ডিয়ান 1 রুপি বাংলাদেশে কত, এসব আর কি। তো কোনো অ্যাপ ব্যবহার করা ছাড়া যেহেতু আমরা এই কাজটাও করবো, তাই আমরা আবার গুগলে সার্চ করবো, গুগলে টিপ দিব, গুগলে গিয়ে টিপ দিয়ে সার্চ করবো যে ডলার। আমরা আগে ডলার দেখাই, ডলার টু টাকা লেখার পর সাথে সাথে মানে একটা ইন্টারফেস চলে আসবে। এই জায়গায় দেখেন যে 1 লেখা, মানে এসে $1, মার্কিন $1, বাংলাদেশে 120 টাকা। তো এই জায়গায় আমি যে কোনো ডলার লিখতে পারি, যত মন চায় তত লিখতে পারি। যেমন আমি $5 লিখলে এখানে $2 লিখলে এখানে $2 দাম চলে আসছে, আবার $5 লিখলে $5 দাম চলে আসছে। খুব সহজে এই জায়গায় আপনি ডলারকে বাংলা টাকায় কনভার্ট করতে পারবেন। আবার কোনো শুধু বাংলা টাকায় যে ডলারকে কনভার্ট করতে পারবেন বিষয়টা এমন না। আপনি ধরেন সৌদি আরবে থাকেন, তো সৌদি আরবের টাকার নাম হলো রিয়াল। এনে লিখবো আমি রিয়াল টু টাকা। রিয়াল টু টাকা লেখার পর আমি চার্জ করে দেবো। তো এখানে দেখেন যে বাংলাদেশি 32 টাকা, সৌদি আরবের 1 রিয়াল। যে সৌদি আরবের 1 রিয়াল আর বাংলাদেশে 32 টাকা। তো এইভাবে আপনি যে কোনো মুদ্রাকে এখানে লিখে শুধু সার্চ করবেন। যে আপনি যদি ইন্ডিয়াতে থাকেন তাহলে ইন্ডিয়াতে লিখবেন যে রুপি টু টাকা, বা আপনি যদি ইন্ডিয়ার কেউ হন তাহলে আপনি লিখবেন টাকা টু রুপি। এভাবে লিখে আপনি সার্চ করে নিতে পারেন। বা আপনি বাংলা টাকাকে কিভাবে ডলার কনভার্ট করেন ঠিক সেম ভাবে আপনি টাকা লিখবেন, টাকা লিখে টাকা টু ডলার লিখবেন। আগে টাকা লিখবেন, তারপর ডলার লিখবেন। ডলার লিখে সার্চ করবেন, সাথে সাথে দেখবেন যে বাংলাদেশে 1 টাকা আর ডলার হলো 0.0083 সেন্ট। তো এটা আপনি খুব সহজে করে নিতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো ভিডিও শেষ করার আগে আপনাদের প্রতি একটা অনুরোধ, এখনো যদি লাইক না দিয়ে থাকেন তাহলে একটা লাইক দিন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।